Assalamualaikum, my name is Nabil Mahbub. This is my first vlog cinematic vlog-তে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি প্ল্যান করলাম যে চলো কোথাও ঘুরতে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি নেত্রকোনা, ময়মনসিংহ হয়ে নেত্রকোনাতে যাব। তো বাসা থেকে বের হলাম ঠিক 5টা দিকে, তখন এখনো আলো ফোটে নাই। তো বাসা থেকে বের হইলাম। তো এখন আমরা আছি হচ্ছে নিউ মার্কেটে। তো ভাবলাম যে কোথাও ঘুরে আসা যাক। অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে একটু দূরে যাওয়া দরকার। তো কোথায় যাওয়া যায় এরকম করে ভাবতে শেষমেশ আমরা নেত্রকোনায় সিলেক্ট করলাম এবং আমরা একেবারে 2 ঘন্টার মধ্যে আমরা প্ল্যানিং করলাম আর কি। আমার পিছনে আমার এক পিলিয়ন আছে, পিলিয়নের সাথে আমরা যাওয়া। তো ওই আমার সবসময় আমার সাথে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কাজের ব্যস্ততার মাঝেও আমাদেরকে ঘুরে বেড়াতে হবে যেন মনে একটু শান্তির জন্য। তো সেই কারণেই আমরা বের হওয়া আর কি। সারাদিন চাপ, এটা ওটা ঝামেলা শেষ করে আমরা রাতে রওনা দিলাম। রাস্তাঘাট পুরোই ফাঁকা ছিল, এখন ফাঁকা দেখবেন যে এখন পুরোটাই ফাঁকা, কেউ নাই, 2-1টা গাড়ি, ট্রাক, এটাই ছাড়া। তো এখন আমরা ঢাকা থেকে বের হইনি, ঢাকা থেকে এখন আমরা বের হই নাই। তো রিসেন্টলি বের হব। আর যেখানে যাচ্ছি ওটা হচ্ছে আপনার নেত্রকোনা হচ্ছে পাঁচগাঁও, এবং ওইখানে প্ল্যানিং হচ্ছে যে 1 রাত থাকবো। তো বর্তমানে আমরা মহাখালীতে আছি, মহাখালীর উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর অপরূপ পরিবেশ, শুনশান, কেউ নাই। তো মহাখালী ফ্লাইওভার দিয়ে গেলে একটা লাগে যে ভালো লাগে যে উপর দিয়ে 3টা ফ্লাইওভার, 3তলা ফ্লাইওভার আর কি। বাংলাদেশে এটাই প্রথম আর কি। তো আমরা পুরোপুরি এক টানে, বেশি লিমিট না, 60 থেকে 70 কিলোমিটার বেগে আমরা চালাচ্ছি। তো আশা করি আমরা কম সময়ে পৌঁছে যাব। তো এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি আছি। এয়ারপোর্ট রাস্তাটা পুরোটাই ফাঁকা, কোনো কিছুই নাই। আমরা যাব গাজীপুর হয়ে, দেন ময়মনসিংহ রোডে ঢুকবো। তো গাজীপুর দিয়ে আমাদের প্ল্যানিং। তো আচ্ছা, দেখতে থাকেন ব্লগ। এখন আমরা আছি হচ্ছে গাজীপুর রোডে। গাজীপুর রোডটা একদম শুনশান, কিছু দেখা যাচ্ছে না। তো এখন ভোর হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আসল ময়মনসিংহ রোডের সৌন্দর্য। Summer love, didn't care that we weren't meant to be. You
সারা রাত ড্রাইভ করছি, তো সকালে না খেলে পরবর্তীতে আমরা ঘুরতে পারবো না। তো কেবল ভোরের আলো উঠছে, তো আমরা যাচ্ছি, আস্তে ধীরে আসছি, বেশি লিমিট ক্রস করি নাই। দুই ভাই মিলে গল্প করতে করতে অলরেডি চলে আসা হলো। তো দেখা যাক এখন কতক্ষণে আমরা আসল গন্তব্যে পৌঁছাই, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি। এখন আছে আমরা ময়মনসিংহ রোডে, এখনো অনেক পথ যেতে হবে, এখনো কিছুই পথ হয়নি, কাছাকাছি চলে যাচ্ছে প্রায়, আর 1-2 ঘন্টা রাইড করলে বরাবরই চলে আসবো। তো আপনাদের সাথে একটা জিনিসই বলার ছিল, যেটা হচ্ছে যে বাইক যখন লং ড্রাইভে যাবেন তখন সেফটি মেনটেন করবেন এবং বেশি রাফ চালাবেন না, গর্ত দেখে চালাবেন। যদি আগে থেকে যে মনে করেন যে রাস্তায় যাননি, যে রাস্তায় আগে আপনারা ধীরে চালাবেন, কারণ আপনি রাস্তা চেনেন না, কোথায় গর্ত আছে কোথায় কি আছে আপনারা বুঝতে পারবেন না। তো সাবধানে রাইড করবেন, আপনাদের গন্তব্য পৌঁছাবেন। বাইক খারাপ না, বাট উলট পালট চালানো যাবে না, স্মুথলি সুন্দর করে চালাইতে হবে যেন আমি গন্তব্য বুঝতে পারি। বিরতি মাঝে মাঝে নিতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা রাইড করার পর আধা ঘন্টা হলেও বিরতি নিতে হবে। দেরি হলে হোক, বা সেফটিভাবে যাওয়া দরকার, যাতে সমস্যা না হয় আর কি। তো এখন আমরা সমানে যাচ্ছি, রাস্তা পুরোটাই ফাঁকা ছিল, রাস্তায় কোনো মানুষজন ছিল না তেমন একটা। আমরা একটানেই কোথাও তেমন ব্রেক না দিয়ে আমরা চলে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে। নতুন যাচ্ছি তো তেমন কোনো আইডিয়া নাই, নিজের উপর ডিপেন্ড করে, দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়। মনোরম ঠান্ডা বাতাস, ঠান্ডা একটা বাতাস আবহাওয়া দিতেছে, আবহাওয়াটাও আজকে এরকম ভালো ছিল। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 1 ঘন্টার মতন আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। সকাল হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি গ্রামের মেঠো পথ দিয়ে। দেখা পুরো চারপাশে সবুজ, রাস্তাটাও বেশ ভালো, ময়মনসিংহ রোডের রাস্তা একদম ভালো, সুন্দর, মুক্তকর এবং কোনো যানজট নাই। তো আশা করি কন্টিনিউ দেখতে থাকেন। এটা আমার ফার্স্ট ব্লগ, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, কারণ আমি আর এটা ফার্স্ট টাইম ব্লগ করতেছি। তো ভিডিও যদি ভালো লাগে এবং ভিডিও যদি কোয়ান্টিটি ভালো লাগে, আমি এর থেকে বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আগামীতে। আপনারা চাইলে লাইক শেয়ার দিলে আমি আগে যেতে সাহায্য হব। কিছুক্ষণ পরে আমরা নেত্রকোনা চলে আসবো। তো আমরা নেত্রকোনায় ঢুকলাম, নেত্রকোনা একটা নদী, তো
তো যেহেতু বর্ষার আগে যাওয়া, তো পানি ছিল না, করতেই ছিলই না। এখন রাস্তায় এপার থেকে এপারে মানুষ পারাপার হচ্ছিল সাগর ব্রিজ দিয়ে, সেটা আমি জীবনে প্রথম দেখা। পাঁচ দেব নদী, কিন্তু বোঝা যাচ্ছে না যে নদী পড়ার। এবং সামনে একটা ব্রিজ আছে, আমরা যেতে পারিনি, গতটা অনেক পরিমাণ ভিড় ছিল এবং জ্যাম ছিল। তো এটা ময়মনসিংহ রোড। তো এই ভিডিওগুলো হচ্ছে বড় বড় গাছ যাওয়ার সময় পরে আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন। আর এটা হচ্ছে মেঠোপথ, নেত্রকোনা মেঠোপথ। এটা পাঁচগাঁও, সামনে পাহাড়। দেখুন আমার সবচেয়ে প্রিয় জিনিস পাহাড়, পাহাড়, পাহাড়। পাহাড় আমাকে টানছিল এবং পাহাড়ের টানেই আমাদের যাওয়া। তো মেঠোপথ দিয়ে বাইক চালাইতেও মজা। আমরা এমন এমন জায়গায় গেছি, জায়গায় পর একদম পাশে পর্যন্ত গেছি। অনেক কিছু দেখার আছে। আমরা অনেক ক্লান্ত ছিলাম, সেই ক্লান্ত দূর হয়ে গেছে পাহাড় দেখার পরে। তো দেখতে থাকুন। তো ফাইনালি আমরা নেত্রকোনা পাহাড়ে চলে আসছি। সামনে পাহাড়, বাইরে হয়ে পাহাড়, নেত্রকোনার অপরূপ সৌন্দর্য এবং প্রচুর মানুষ ঘুরতে আছে এবং চারপাশে অন্যরকম পরিবেশ, সবুজ। বাইরে হয়ে পাহাড়গুলো ইন্ডিয়াতে, সামনে 2-3টা পাহাড় আমাদের, বাট পিছনে পাহাড়গুলো সব মেঘালয়ে যাচ্ছে। যেমন একটা কঠিন প্রায় 200 কিলোমিটার চালায়ে কোনটা আমাদের গন্তব্য আমরা পৌঁছে গেছে এবং নেত্রকোনা অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি। ওই দেখেন সামনে ইন্ডিয়ার পাহাড় এবং ইন্ডিয়া